আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে, বিপদ। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর। তিন, কাজফুন, আমার উম্মতের উপরে সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে হইচই, জিনিসের দাম বেড়ে গেছে, কেউ কারো কথা মানে না, ছেলে জেলে চলে গেল, কে কাকে হাজতে দিল, কে কার জমি দখল করে নিল। আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন। বিপদ তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, এই যা শারিবুল খমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। দুই, অত্যাখাজিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাঝে যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, আমি অনুবাদক, এবার পাপ তিনটা মনে রাখতে হবে। এক, নেশাদার দ্রব্য পান করা। দুই, মেয়ে নাচানো। তিন, বাদ্যযন্ত্র। মনে থাকবে না মনে হয়? বিপদ তিনটা কি? এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। তিন, সমস্যা। মনে থাকবে না? সমস্যা তিনটা। আর পাপ তিনটা কি? এক, নেশাদার দ্রব্য পান করা, এটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা। দুই, মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে যেগুলো আপনার কাছে আছে দেখছেন, সব দোকানে মেয়ে নাচে, মেয়ে নাচানো ছাড়া তার দোকানই চলে না। আর একটা মানুষ 5 তলা বাড়ি বানিয়েছে, 30টা রুম আছে, তার আপনার 20টা মেয়ে নাচে, আর বিশাল পর্দা করে রেখেছে একবারে টিভির। ঘুম থেকে উঠেছে, বয়স 65, তাহাজ্জুদ পড়বে বলে, যে ওযু করার পরে দেখছে একটু কি খবর আছে দেখি তো, খালি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কিসের তাহাজ্জুদ? ধর্ম মানুষের কাছ থেকে এভাবে বিদায় হচ্ছে। আমার জীবনে বড় ভয়, আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গরিব হয়ে যাবে, এই কথা আমি ভয় করি না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় পুরুষ নারী জেনা করে গোসলখানায় ঢোকে, প্রায় পুরুষ নারী মোবাইলে প্রেমের গল্প করে, স্বামী যখন বাড়িতে থাকে না, স্ত্রী যখন বাড়িতে থাকে না। প্রায় পুরুষ নারী গল্প করে, স্বামী আছে বাড়িতে, প্রেমের গল্প করছে আর একজনের সাথে, সে আছে লন্ডনে, একবারে গায়ের গাম জামা কাপড় সব খুলে। এটাই আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। মোবাইল একদিন বের হবে, এরকম ব্যবস্থা হবে, তার জানা ছিল না, কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গরিব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, এ ভয় আমি করি না। সম্মানিত দিনী ভাই বোন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকুনান্না লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে,
গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে। ফায়াসবাহু, ওরা সকাল করবে। ফায়াকুনু কিরদাতানা খানাজির, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। আমার উম্মত সকাল করবে বানর অবস্থায়, শুকুর অবস্থায়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাধিক হাদিস। এখন আপনার সাথে একটা কথা, স্বাভাবিকভাবে মানুষে বলে, আরে কুকুর শ্রীগালের কথা ছাড়ো তো, মানে খারাপ। আরে সব পশু প্রাণীর কথা ছাড়ো তো, মানে খারাপ। তো আল্লাহ রাসূল খারাপ বুঝাতে গিয়ে পশু প্রাণী হয়ে যাবে এই কথা বলতেন। আল্লাহ রাসূল বলতেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে এই কথা বলতেন, কিন্তু বললেন কেন বানর, বললেন কেন শোর? মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী আছে, সেটা হলো বানর। বানর হুবাহু মানুষের অনুকরণ করতে পারে। একটা প্রাণী হয়ে নিজস্ব গতিবিধি ছেড়ে আরেকজনের অনুকরণ করতে পারে, এটা কে সবচেয়ে বেশি বলেন তো? বানর। যেদিন মুসলমান হয়ে যাবে, কৃষ্টি কালচারে চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, অফিসে আদালতে কোর্টে কাচারিতে ইহুদি খ্রিস্টানের মতো, সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর একটা মনে রাখবেন, অনুভূতিহীন একটা প্রাণী আছে, তার নাম শোর। ওর কোনো অনুভূতি নেই, অনুভূতি বলে কোনো জিনিসই নাই। সেটা হলো শুকুর, সেটা হলো শোর। গরু দেখেছেন, গরু চড়ালছেন তো? গরু তো আছে আপনাদের বাড়িতে। এক জায়গাতে ঘাস বড় হয়ে আছে, তো ওই ঘাসের নিচে গোবর আছে। এখন ওই গরু এটা খাবে না। এখানে গরু জবাই করেছেন, তো আর একটা গরুকে টেনে নিয়ে যান, ওখানে যাবে না। তার মানে গরুর অনুভূতি আছে। শোর একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই। মুসলমান যেদিন হয়ে যাবে অনুভূতিহীন, ইহুদি খ্রিস্টানের নীতি নির্দ্বিধায় চলবে। নইলে তার মাথার চুলটা এরকম, হে বোকা ছেলে, তোমার মাথার চুল এরকম কেন? এখানে কেন উঁচা চুল, বাকি কেন সব কাটা? দেখি তোমার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, এভাবে চুল ছাড়তে হবে। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একে কাজ, এটা হারাম, সব চুল একই রকম হবে। আমি ছাত্র জীবনে ছাত্রদের বলতাম, এই তোমরা যারা মাথার চুল ছোট করে দিতে শিখবা, আমার মাথার চুল কাটো। এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নেই, লঙ্গি পরলেই কি আর না পরলেই কি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বার্মিংহামে সকালের নাস্তায় আমি বাড়ির মালিকের সাথে যাচ্ছি, তো এখন ওর ভাইয়ের ছেলে বের হচ্ছে আর আমরা ঢুকছি। তখন ওর ভাইয়ের ছেলে বলছে, গুড মর্নিং। চাচা বলল, গুড মর্নিং। তাই আমি বললাম, ধর্ম বিক্রি করতে আসিনি, ধর্ম রক্ষা করতে এসেছি। আপনার উচিত ছিল ছি ছি ছি, ওর সাথে বলবে গুড মর্নিং আর আমাকে বলবে আসসালামু আলাইকুম। তুমি আমাকে বলবে আসসালামু আলাইকুম, আমি তোমাকে বলবো আসসালামু আলাইকুম। এখন আপনাকে বলছি, গুড মর্নিং আর গুড নাইটে কি উপকার আছে সেটা বের করবেন, আর আসসালামু আলাইকুমে কি উপকার আছে। কিভাবে আমার ছেলে তাদের মতো হয়ে গেল? এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। কেন? এরা হলো অনুকরণীয় প্রাণী। এরা মানুষ কার অনুকরণ করে? অনুকরণ এত করবে, এভাবে বলছেন আল্লাহ নবী, একটা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আঙ্গুল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বিঘত যেমন বিঘতের সমান, জুতা এক পায়ের যেন আর এক পায়ের সমান। আমার উম্মত কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে তেমন, সমান সমান। এবার বলতে 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 বলছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে তাদের সাথে মিল দিয়ে। হাদিস বুখারী মুসলিম। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ।
ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। সুম্মা খেলাফাতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবীর পরে খলিফা দিয়ে, দয়া দিয়ে। সুম্মা মুলকান আজুজান, তারপর নেতৃত্ব জোর যার মুল্লুক তার। সুম্মা কায়নুন ওতুবান জাবরিয়াতুন ফাসাদিন ফিল আরজ, তারপরে মানুষ নেতৃত্ব দিবে জোর করে, তখন তাদের চারটা স্বভাব হবে। সমাজের দায়িত্ব পালন করবে জোর করে, তখন তাদের চারটা স্বভাব হবে। এক, ইস্তাহিলুল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। তিন, অল খমুরা, তারা মদকে হালাল মনে করবে। চার, ওয়ায়ুরজাকুনা, দিনান্দিন ধনী হয়ে যাবে। ওয়ায়ুনসারুনা, ধনী হতে সামাজিক সহযোগিতা পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত, কিয়ামতের লক্ষণ, ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরা জিনা, জিনা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সবই মদ। মদ পান বেশি হয়ে যাবে। ওয়াইকেল রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন এলে খামসেনা ইমরাল কায়ুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। আরবিতে 50 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য। একজন যুবকের সাথে শত হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। বোকা ছেলে, তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো, শোনো, ওই মেয়ের সাথে আরো হাজারো জনের সম্পর্ক আছে। পশু প্রাণীর মতো দিন কাটায়ও না, আজকেই ত্যাগ করো। জিন্দিগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না। কান ধরে বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিন্দিগিতে আমি কোনোদিন এভাবে কথা বলবো না। তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আজকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো, তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন, এত বড় কথার দলিল? জেনা বন্ধ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাব মানে? আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবে। ওই যে ওই যে ওই যে ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন ওরা গর্তে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য। হঠাৎ একটা পাথর গর্তের মুখে এসে পড়লো, সরানো যাবে না, অনেক বড় পাথর। একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরা। কিছু সরালাম। আরেকজন বলল, কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেছে, টাকা দিতে চাইলাম, নিল না, ওর টাকা বাড়াতে লাগলাম, গরু ছাগল অনেক। একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, দিলাম। আর একজন বলছে, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না, কষ্ট করে করলাম, টাকা হাতে দিলাম, জেনায় বসেছি। আমাকে বলছে, আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না, আমি জেনা করিনি, উঠে গেছি, তুমি আজকে পাথরটা সরিয়ে দাও। দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার 1 শ্রেণীর মানুষ, কোনো মেয়ে যদি জেনার প্রস্তাব দেয়, তাহলে ও বলে ইন্নী আখাফুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এতে রাজি নই। তাহলে বিচার মাঠে কোথায় থাকবে ও? বিশেষ ছায়ার নিচে থাকবে। তুমি বন্ধ করো, এই মোবাইল ব্যবহার করা বন্ধ করো, এইভাবে তুমি চলো না, বিড়ি সিগারেট বন্ধ করো, পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করো না। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না,
উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়ে খারাপ। তবে আল্লাহ রসুল, আল্লাহ বলেননি যে ও গরু ছাগল, আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল, বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো। তার মানে প্রেমের গল্প ত্যাগ করা কুকুর শ্রীগাল কোনোদিনই পারবে না, মানুষ পারে। তার আচরণকে বলেছেন কুকুর শ্রীগালের মতো, তাকে কুকুর শ্রীগাল বলেননি কেন? মানুষ মানুষই, মানুষ মানুষই তার বিবেচনাকে কাজে লাগাতে পারে। আপনি আজকে আপনার বিবেচনাকে কাজে লাগান, সম্মানিত দিনী ভাই বোন।